নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। উত্তর চব্বিশ পরগনার নিমতা থানার এলাকায় এক মর্মান্তিক ঘটনা। সৌমেন দাস নামে এক ব্যক্তি গভীর রাতে আত্মহত্যা করলেন। পরিবারের অভিযোগ, সৌমেন দাস একটি মেয়ের সঙ্গে 5 বছর ধরে রিলেশনে ছিলেন। মেয়েটির সঙ্গে কিছু একটা ঘটেছে, যার ফলে সৌমেন দাস আত্মহত্যার পথ বেছে নিলেন। ঘটনাস্থলে নিমতা থানার পুলিশ আসেন এবং সেখান থেকে দুটি ফোন উদ্ধার করেন তদন্তের জন্য। সৌমেন দাসেরই ফোন। 12 দিন পেরিয়ে গেলেও পুলিশের এই উদাসীনতায় মৃতের পরিবার ক্ষোভে ফুঁসছেন। তারা পুলিশ কমিশনারেটে যান এবং সেখানে চিঠি দেন। ওমান পুলিশ এবং পুলিশ কমিশনারেটে চিঠি দিয়ে ঘটনাটি জানান। শুনবো মৃতের পরিবার কি বলছে, একবার শুনুন। আজ 12 দিন হয়ে গেল সৌমেন মারা গেছে, তার রহস্য এখনও জানা যায়নি। ঘটনাটি কি ঘটেছিল? ঘটনাটি হচ্ছে 11ই অক্টোবর রাত্রির 2:30টার পরে আমাকে, যার সাথে আমার ভাইয়ের রিলেশন ছিল, সে ফোন করেছে। তো ফোন করার পরে বলছে, দিদি সে ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে না, ভাইকে শুধু জিজ্ঞাসা করলাম তুই কি মদ খেয়েছিস, ব্যাস এইটুকু কথা হয়েছে, ভাই আর ফোন ধরছে না আমার। তাই বললাম যে ভাই ধরছে না, তুমি কি ঝামেলা টামেলা কিছু করেছো, রাগারাগি হয়েছে তোমাদের মধ্যে? বলছে আমাদের মধ্যে কিছুই হয়নি দিদি, দেখো না তোমার ভাই আমার সাথে কথা বলছে না। তাই বললাম যে ঠিক আছে আমি দেখছি। তা বাবাকে ফোন করলাম, বাবাকে বললাম দেখো তো ভাই মানে কী করছে। তা বাবা দরজা ধাক্কালো 2-3 বার। তা আমি বললাম বাবা তাহলে মনে হয় ভাই বলছে, ও বলছে যে মদ খেয়েছে, তাহলে ভাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, তুমি এসে করো, তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে দেখা যাবে। তারপরে মেয়েটা বললো আমাকে একটু জানাও যে ও কী করছে না করছে। তা আমি আবার 3টের দিকে ওকে মেসেজ করলাম যে ভাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, তুমি অত চিন্তা করো না। বলছে না ও কিছু করে নেবে না তো, এরম করে বলছে আমাকে। বলছি কেন কিছু করে নেবে? তখন আমার রাগ উঠে গেছে যে কেন কিছু করে নেবে, ও তুমি কিছু করেছো কি না বা কিছু বলেছো ওকে? বলছে না ওর মধ্যে আমার কোনো সমস্যাই হয়নি, ওর সাথে কোনো ঝামেলা হয়নি, শুধু এইটুকু কথাই আমি জিজ্ঞাসা করেছি। তারপর যাই হোক আমি মেসেজ করে আমি ওখানে রেখে দিয়েছি, আমিও শুয়ে পড়েছি। তো ভোরবেলা বাবা ফোন করে হাউ হাউ করে কাঁদছে, ভাই গলায় দড়ি দিয়েছে, আর কিছু বলতে পারবো না। মেয়েটার শাস্তি চাই, যার জন্য আমার ভাই চলে গেছে তার আমি শাস্তি চাই। আপনি কে হন? আমি ওর পত্নী। আমার বউয়ের নাম মোবাইল থেকে আমি বললাম যে সৌমেন ফাঁসি দিয়ে দিয়েছে। এবার তখন আমাকে মেয়েটা বলছে যে দাদা পুলিশ আমার বাড়িতে আসবে না তো, ও কি কোনো সুসাইড নোট রেখে গেছে? তাহলে এত ভয় পাওয়ার কী আছে ওর? এ কথা কে বলছে? মেয়েটা বলেছে। তারপর থেকে ওর ফোন বন্ধ, আবার ট্রাই করছি ফোন বন্ধ। তাহলে মেয়েটা যদি কিছু না করে থাকে তাহলে মেয়েটার মনে এত ভয় কিসে? ওকে মানসিক চাপ দিয়ে মেরে ফেলেছে। শুধু হাতে মারলে মার্ডার হয় না, মানসিক চাপও মার্ডার হয়, সেটাই করেছে। আপনারা মেয়েটার সঙ্গে যোগাযোগ করেছিলেন? ফোন তো বন্ধ স্যার, আমি তো ফোন করেই যাচ্ছি কন্টিনিউ, ফোনই তো বন্ধ। সবসময় যে হাতে মারলে মার্ডার হয় তা না, ওকে খুব প্রেশার করেছে। আপনার নাম? সুজয় দাস। আপনি কে হন? আমি ও জামাইবাবু হই। আপনি আপনার ছেলের সঙ্গে ওই মেয়েটিকে কত বছর ধরে দেখছেন? মেয়েটারে একবারে আমি দেখছিলাম, একটা নিমন্ত্রণ করেছিলাম, তারপরে ওই আইছিল মা মেয়ে, তারপরে আমার সঙ্গে তো আমি বেরিয়ে যাই, তখন আর আমি কাজে বেরিয়ে যাই, তখন আসে যায়, তো আমরা যাই না, ওরা সবাই বলে কি আইছিল। তা ওদের আমি বলছিলাম কি তুই এক কাজ কর, তাহলে আমি তো পারছি না, তুই নিয়ে আয়, নিয়ে এসে মেরে বিয়ে কর, তো আমি একটা সংসারে কাজ পারছি না। বলে বাবা আমি এখন আনবো না, কিছু করেনি। বলে করেনি তো টাকা পয়সা তো দেখতে পাচ্ছি না, তুই যে একটা জমিন কিনবি, যা জায়গা কিনবি, টাকা পয়সাটা কোথায়? বলে তোমার চিন্তা করতে হবে না, সব হয়ে যাব, আমি ওর সঙ্গে বিয়ে করব, ওরে নিয়ে আসবো। বলে ঠিক আছে তুই নিয়ে, আমি কয়বার বললাম, বলে নিয়ে আসবো নিয়ে আসবো। ওর দিদি কতবার বললো, ওর বাড়ি যাই, বলো ওর বাড়ি গিয়ে কী হবে, তুই থাক আমি পরে নিয়ে যাব। কোনো দিন ওর বাড়ি নিতে চায়নি, আমাদের কোনো করে না। আচ্ছা, কত বছর ধরে ওর সঙ্গে রয়েছে? ওই 4-5 বছর ধরে। আমার নাম আচ্ছালাল দাস।
খুব ভালো। এই আমার পাড়া প্রতিবেশী কেউ একজনও বলবে না ছেলেটির সম্বন্ধে একটা বাজে কথা। ছেলেটার দোষের মধ্যে কাউকে ভালোবেসেছিল, ওর মেয়েটার মাও এসেছিল, মেয়েটাও এসেছিলো আমাদের বাড়িতে, দীর্ঘদিন এসেছে। এমনকি আমরা বাড়িতে ধরুন আমরা তো কাজবাজ করি, বাইরে বেরিয়ে যাই, তখনও মেয়েটা এসছে। মেয়েটা দীর্ঘদিন এত ভালো সম্পর্ক থাকার পরেও মেয়েটা কি করে এই ছেলেটার সঙ্গে এরকম ধরনের আচরণ করতো। মেয়েটা ছেলেটার দিকে রীতিমতো সব কালার টিভি, সোনার জিনিস, 5 বছর ধরে ছেলেটা নাইকোরও ভিভো কোম্পানিতে চাকরি করে, 38,000 টাকা স্যালারি পায়, বাড়িতে এখানে না কিছু করে সব ওই মেয়েটির পেছনে ঢেলেছে। এবার ছেলেটা জানে ওই মেয়েটার সাথে তার একটা বিয়ে হবে, মানে সম্পর্ক করবো আমরা, কিন্তু মেয়েটা এমনভাবে ওর থেকে বেশি কিছু বেটার পেয়েছে কি না, ওর মা এর সঙ্গে জড়িত আছে, মেয়েটার মাও। নাহলে মেয়েটার মা এইভাবে আমার বাড়িতে এসে দেখে গেছে, তারপরেও মেয়েটা এসছে, এমনকি মেয়েটার বাড়িতেও দেখা গেল যে ওই বাড়িতেও গিয়েও কোনো সময় থেকে গেছে বা সকালে গেছে, সন্ধ্যায় বেরিয়ে এসছে। এর সঙ্গে মা মেয়ে দুজনে মিলেই একসাথে জড়িত আছে। এখনকার দিনে যে ছেলেরাই খারাপ, মেয়েরা ভালো, মেয়েরা খারাপ, যে যেখানেই থাকো না কেন, আমার একটাই উদ্দেশ্য, তোমরা দুজনেই সবাইকে জেনে নিও অন্তত বাড়িটা কার কোথায় কি আছে, বাড়িটা অন্তত কার কি আছে। কারণ একটা বাবার কোল শূন্য হয়ে করতে পারে না, এটা খুবই ভালো, মানে আমি কি বলবো, আমার সন্তানের সমান। আমার বাড়িতে সে আজকে 20 বছর বয়সে এসছে, আর তার 10 বছর 30 বছর, এই আজ বিয়ে করব কাকি, কাল বিয়ে করব, মিষ্টি এই করে, মানে মেয়েটাকে মানে কি বলবো, হাবড়ার মেয়ে, এটা আমাদের ক্ষতি করেছে, ও যেন আর কারো ক্ষতি না করতে পারে, সেই জায়গাটার জন্য আমরা একটুখানি ব্যবস্থা করে দিন। ওই যে এইভাবে আরও যেন আর দ্বিতীয় কোনো কারোর কোল শূন্য না হয়, এভাবে একটি মেয়ের জন্য কারোর জীবন যেন না চলে যায়। একটুখানি আপনাদের কাছে দয়া করে অনুরোধ করছি, আপনারা এইদিকে একটু তাকান। আপনারা দেখলেন এবং শুনলেন আমাদের সেই আজকের প্রতিবেদন। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এলাকার খবর দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। নমস্কার।